শুভ শারদীয়া মহানবমী সাদর সম্ভাষণ জানাই। আজকে মূল আকর্ষণ আমাদের নাটক কুটির রামায়ণ, নির্দেশনায় অর্ণব বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে একটি ছোট্ট অনুষ্ঠান। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে গত মহাষষ্ঠীর দিন আমাদের কচিকাঁচাতে পুতুল নাচের রামায়ণ পরিকল্পনার অভিনবত্বে খুবই উপভোগ্য হয়ে উঠেছে। আবাসনে মহিলাদের তরফে তখনই একটি বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছিল পরিচালিকা শ্রীমতী সুভদ্রা কাঞ্জিলালের নামে। পুরস্কারটি আমাদের হাতে এসে পৌঁছেছে। আমাদের অনুরোধ শ্রীমতী শোভা দে পুরস্কারটি শ্রীমতী সুভদ্রা কাঞ্জিলালের হাতে দয়া মেকআপ হচ্ছে দেখলে তো ভেতরে। সামনে ধন্যবাদ। এরপর আমাদের নাটক, তার আগে একটি ঘোষণা। নাটক চলাকালীন চা বিরতির সময় আপনারা দয়া করে নিজ নিজ আসনেই বসে থাকবেন। চা এবং চায়ের সাথে আপনাদের কাছে তা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। দয়া করে নাটক চলাকালীন চা বিরতির সময় আপনারা নিজ নিজ আসনেই বসে থাকবেন। ধন্যবাদ। আজ সন্ধ্যায় দক্ষিণায়ন নাট্যশালার নিবেদন কুটির রামায়ণ। এখানে চরিত্র কুটিরাম ত্রেতা যুগে রাবণের স্বর্ণলঙ্কায় উপস্থিত হয়ে তখনকার সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও মানবিক সম্পর্কগুলিতে কি বৈপ্লবিক পরিবর্তন ঘটালেন সেটাই পরিবেশিত হয়েছে কৌতুকের আঙ্গিকে। তবে সত্যি কোনো পরিবর্তন হয়েছে কি? এ নাটক নিঃসন্দেহে একটি মজার নাটক। তবে
এর অন্তর্নিহিত বক্তব্য অত্যন্ত তীব্র ও স্পষ্ট। এই নাটক থেকে প্রাপ্তি শুধুই নির্মল আনন্দ নাকি আরো গভীরতর কোন উপলব্ধি, সে সিদ্ধান্ত আমরা আপনাদের উপরে ছেড়ে দিলাম। কোন গভীর বিষয় কৌতুকের মাধ্যমে পরিবেশনের কঠিন কাজ আমরা যে সততার সঙ্গে নিরলস আন্তরিকতায় করার চেষ্টা করেছি, সেই অঙ্গীকার করে পরিবেশন করছি আজকে নাটক পুঁটি রামায়ণ। নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন রাবণ শঙ্কর মুখোপাধ্যায়, পুঁটিরাম রবীন বাগচি, কালদেবী মলয় শঙ্কর ভট্টাচার্য, বিভীষণ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত সুপ্রিয় গুহ, বৈদ্য মলয় সেন, হনুমান জিষ্ণু কাঞ্জিলাল, মেঘনাথ ও বক্রেশ্বর পার্থসারথী চক্রবর্তী, শল্যক অভিজিৎ মুখোপাধ্যায়, মাল্যবান অর্ণব ঘোষ, ছাতাধারী বিশ্বজিৎ মুখোপাধ্যায়, পাখাধারী পার্থ রায়, টেপা অন্তরিক্ষ বন্দ্যোপাধ্যায় এবং মাছরাঙা সুচিস্মিতা চক্রবর্তী। পর্দার আড়ালে থেকে মঞ্চসজ্জা ও অন্যান্য কাজে যারা সহযোগিতা করেছে তারা হলেন মধুমিতা, মিঠাই, মন্ত্রী, সাথী, বৈশালী, তিথি, সেজুতি, টুকুর, তুলি, তিতলি, সায়ন্তনী, বুটলু ও শ্রীমান রঞ্জিত। সমগ্র নাটকটি সঙ্গীত, প্রয়োগ পরিকল্পনা ও নির্দেশনায় অর্ণব বন্দ্যোপাধ্যায়। আজকের নাটক পুঁটি রামায়ণ। All the
দেখে যা বিনব রামায়ণের অভিনয় দেখে যা বিনব রামায়ণের অভিনয় দেখে যা কবি যার চিরকুট পুরা কালে চিরকালে তারে পেলে কিবা গোলে মালে আহা কিবা গোলে মালে তুমি কি আলপনা বিরামের জল্পনা আহা বাল্মীকি আলপনা ফোটে রামের জল্পনা লঙ্কাকাণ্ড মধুকাণ্ড এক খণ্ড দেখে যা লঙ্কাকাণ্ড মধুকাণ্ড এক খণ্ড দেখে যা অভিনব রামায়ণের অভিনয় দেখে যা অভিনব রামায়ণের অভিনয় দেখে যা লঙ্কাকাণ্ড সীতাহরণ হয়ে গেছে রামের নির্দেশে পবননন্দন হনুমান এক লাফ দিয়ে লঙ্কায় তারপরে দেখুন মহারাজ মহারাজ কি সংবাদ কি শুনলো সংবাদ মহামন্ত্রী বন্দী হয়েছে হনুমান যাও যাও শীঘ্র হেটা করা আনায় খবর করে যত ছিল নারিকেল করেছিস গৃহস্থের ঘরে ঢুকে ছিলিস মশারি টানাটানি করিস যত নিয়মিত নারী সকলে ভাবি সীতা রক্ষিবে করে রামের সব গুপ্তচর তোর পাত্র আমি বুঝাই আমদাঙ্গ শোনাও নিজে যখন পরদেশী পরনারী করিস হরণ অরণ কি করে ভ্রাতা বিভীষণ কবুলায় রাজন উহার প্রয়োজন মস্তিষ্ক প্রক্ষাল নয় হরণ বল নির্যাতিতা নারীরে করেছি উদ্ধার বড় বড় কথা বলে আবার কোথায় আমার মাতা শীঘ্র করে দেবা পিতৃসত্য পালনে লাগি মোর প্রভু নেয় বনবাস লালসায় মত্ত হস্তি হেরদারি করিলে আর তোমার সর্বনাশ হস্তি আরে সকলেই গাড়িটার প্রশস্তি তোর প্রভু যাবে আসে না জানে কি রঙ্গে সীতাকাটা যাইবে সঙ্গে হায় 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 এক যুবতী নারী 14 বৎসর রবিনা সাপদ সম্পূর্ণ জঙ্গলে খাইবে গাছের ফল মূল আর লজ্জারি বাড়িবে বলে হায় 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 আস্তে আস্তে বিশ্বজয়ী জাতির নায়ক স্বর্ণলঙ্কার অধীশ্বর নারীর পেটে অবমাননা কেমন সইবে বর্বর জ্যেষ্ঠ গাতা না হলে গাতা এতদিনে পেটে চলে যেত সীতা পররাজ্যের ঘোরা ব্যাপারে তোর কেন বলাইবি মাথা তোরা বলিস ঘরোয়া ব্যাপার আমরা বলি ব্যাপার মানবাধিকার রক্ষা দৃষ্টিভঙ্গির দফা বুঝলি রে বজ্জা জগতে যেখানে পড়িবে মানবতার আক্ষেপ সেইখানে পড়িবে রাবণের হস্তক্ষেপ রামের শাবক নরধন রাবণ হইতে চাহে বিশ্বের নৈতিক অভিভাবক
পরামর্শদাতা। বুঝতে পারছো আপনি বিভীষণ? আদা বিভীষণ থাকবেন রাজসভা আছে, মির্জাফর নেই, যেতে হয় না। এইসব অদ্ভুত জামা কাপড় কোথাকার? কোথা থেকে আসা হচ্ছে? বেশ কোথায়? ইতিহাসে আছি, আমি দাঁড়িয়ে আছি, সেখান থেকে অ্যাবাউট টার্ন করলে সকলকে দেখতে পাচ্ছি। আপনারা দুজন দাঁড়িয়ে আছেন, সেখান থেকে আমার লাগাতে পাবেন না। আমি আপনাদের আমরা ভূত, তুমি ভবিষ্যৎ। আর মাঝখানে মাইকের আওয়াজটা একটু বাড়ান। শোনা যাচ্ছে না, মাইক না সত্যি। আর মাইকগুলো লাগিয়েছেন যে আওয়াজ রাস্তার কাছে দাড়ি কাটতে গেছিলাম, পুষি দিলাম এক সোনার, তারপর দেখি এক সোনার খুঁটি, সোনার শিলের ওপর এটা কাঁচের তৈরি জিনিস, আপনার দেশে এখনো আবিষ্কৃত হয়নি। সাবধানে ধরবি, পড়লে কিন্তু ভাঙবে, আবার ঠিক ম্যাজিস্ট্রি পায়ে ফেলবে। যে কারণে আছে হচ্ছে বলি কি, একটা পুলিশ মার্কেটের লাইসেন্স পাইনি, পাশের মালটা ছাড়বো, কত করে পড়বে? জয় হোক মহারাজ। মেরে যারা মেঘাচ্ছে যে যদি আমরা দিল্লির তবে স্যার, তো সরকার যে জয়টা কেমন লাগছে? একই রকম যুদ্ধ যে আমার কাছে আর পাঁচটা প্রাত্যহিক কাজের প্রতি নগণ্য। সত্য না মিত্র? মিত্র মিত্র স্যার, কারো করেননি। আপনি কি এখন ওই সোজা নিকুম্বলে থেকে আসছেন? সবই জানি। তাই তো মজা, ভবিষ্যৎ ভূতের সব জানে, ভূতের শেষ মিলে নেই। ইন্দ্রকে জয় করে হয়েছে ইন্দ্রকে, মহারাজ রাবণে রাজনৈতিক সাম্রাজ্যবাদী টার্মারের 1 নম্বর স্তম্ভ। ওরে আজ কি হলো? আজকে একসাথে সব চার সুপারস্টার মেগাস্টার ধন্য অভিনয় পায়। জয় রাম। জয় রাম। আমি সে রাম নই রে, আমি পাটুলি পুটিরা। তো জয় পুটি রাম। জয় পুটি রাম, বাজাও। দুর্লভ গণ্ডি বড় করেছে বোধাঘাত, চপেটা ঘাত যায় নাই নিপা। তোমার রাষ্ট্রবাদী ভ্রমণ করছো, তোমরা তোমার মাধ্যমে আমাদের এখানে রক্ষী, মানে পুলিশ বাহিনী কত শান্ত শিষ্ট, সাতজনে রাখালি, আর তোমরা এতটা গোয়ারা তুমি তো, আমরা তো এইরকমই। বলতে নেই, দিতে হয়। জয় পুটি রাম। রামের জয়ধ্বনি, পিতার কর্ণ পীড়িত, ছাড়ো ওকে, দেব শাস্তি। ও রাম নয়, ও পুটিয়ার বলেছে। আচ্ছা একবার ভেবে দেখছি কি, যেভাবে অস্ত্র ধরে আপনি ইন্দ্রকে পরাস্ত করে গেলেন, সেভাবে হনুমান মারলে এই জনমানুষই আপনার ভাবমূর্তিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? ভাবমূর্তি যে ইন্দ্রকে পরাভূত করে হয়েছে ইন্দ্রজিৎ, এবার লোকে আপনাকে বলবে হনুমানজিৎ। হনুমানজিৎ আরে ইমেজ, আরে একটু ইমেজের জন্য আমাদের রাখালের রাজনীতির ক্ষেত্রে কেমন মাথা ঘুরে পড়ে, আর আপনি আপনার নিজের হাতে করা ইমেজটি ভেঙে দিচ্ছেন। ধরে রাখুন জেনারেল, ধরে রাখুন।
দিয়ে। মেঘনাদ, ওকে হত্যা করো। হে পিতা, যে ভাবমূর্তি করেছি আমি চিরে চিরে বাহুবলে মশিলিপ্ত করে আমি কেমন তো এক পরে মার্জনা করো পিতা। জয় রাম ফুটি। বিশ্বাস করছি বাবু রাজসভায় যারা সবাই গুন্ডামি করছেন আর আপনারা দাঁড়িয়ে দেখছেন। আমাদের আর তো সংসদে মারামারি কখনো হয় না। একটু একটু ওই জুতো চুরি বা ওই জামা ছেড়েছে। বসো ভাগ্নে, বসো বসো। আপনারা কোথায় হয়ে যাচ্ছেন? আর রাজনীতিটা কেন? রাজনৈতিক ভাবে মোকাবিলা করুন। আমাদের কালে তো হানাহানি কবে উঠে গেছে, ঠিক আছে কবে আরে ভদ্র শোনা যায় না। আমাদের কালে চলেছে ওই রাজ্যের বিরোধী আর সরকার আর কেন্দ্রে সব সরকার সব একাকারে যাকে বলে আমাদের চলেছে পুরোপুরি গণতন্ত্র। গণতন্ত্র? কোথায় পড়ে আছেন স্যার? রাজনৈতিক মূল্যবোধের তোয়াক্কা পর্যন্ত করেন না। মূল্যবোধ তাও জানা নেই। আইন শৃঙ্খলা, স্বাধীন বিচারে কাকে বলছি? বলে প্রশাসনের পরিকাঠামো কিছু আছে কি? কহে বিভীষণ, সিস্টেম কোনো সিস্টেমই নেই বুঝলে। এদের ওই থরতক্তা আর মাঠ পেরে ইচ্ছে হলো পেটে ভোজনে গুছিয়ে দিলাম। রাজসভায় বসে হনুমান মারছে। চুপ! বল, তুমি তো আমাকে গণতন্ত্রের কথা কহ নাই। আরে জানা থাকলে তো বলবে। জানি জানি, আমি জানি না এরকম কোনো কথা আমি জানি না, বুঝেছো? আমি তোমার গণতন্ত্রের কথা বলবো বলবো করেছি, ভাবলে কয়েকবার বলেওছি, তোমার মনে না। না না না, বলো নাই। বললে আমি ভুলি ছড়াই। বাবাজি দাদাকে বললে নিশ্চয়ই দাদা বলবে। কি করে থাকবে? দশাননের 10 মুন্ড, কোন মুন্ডটাকে কখন আমি কি বলেছি সে কথা এখন ওর মনে থাকবে কি করে? দেখছিলাম ওসব সিদ্ধুকে তোলা আছে। এক এক মাসে এক এক দিকে কাটানো হয়, সেই মাসে সেই মুন্ডই রাজত্ব করে। আগে বুঝতে পারছো যে মুন্ডটাকে আমি গণতন্ত্র এবং প্রশাসনিক পরিকাঠামোর কথা বলেছিলাম? সেটা এখন সিন্ধুকে ন্যাপথলিনে বন্ধ চলছে। বড় পড়াটাই নষ্ট হয়ে গেছে। আরে না না, বলে নাই, বলে নাই। উহার ওই কি যেন বলে মূল্যবোধহীন। রাম, এটা আমি নিলাম। আচ্ছা বলতে দেবো? দেখি দেখি। কি করা হয়? আদেশ ব্যাপারা করো না মানুষ, একলা ভাবছো নিজে থেকে কিছু জিজ্ঞেস করতে নেই, অন্যের প্রশ্নের উপর দিয়ে সব শিখে নি। ওটাকে পাটি সাপটা বেরিয়ে খাওয়ায়। আমি বড় শিখিয়ে দেবো মন্ত্রীজি, বড় শিখিয়ে দেবো। এটাও নিচ্ছি, বলে একটাও সোনা দিচ্ছি। জানলা দিয়ে ঝাড়া রাম, এই অবস্থা তোমাদের কাছে কি করা হয়? কোন অবস্থা স্যার? এই যে হনুমান মহারাজের গণ্ডে চাপা করেছে, তা আমরা শাস্তি দিতে চাই না। তা কিভাবে দেবো? প্রথমে একটা তদন্ত কমিশন বসিয়ে তদন্ত করে দেখতে হবে যে সত্যি ওর চপেটে ঘাত করেছে কি করেনি। সে কি আমরা সবাই দেখেছি কারা খুলে ধোয়া হয়েছে। এই ব্যক্তির সমস্ত গন্ডগোল পাকাচ্ছে, এর আবার তদন্তের কি আছে? করে দেখতে হবে। ওটাই তো মজা মামা, ওটাই তো মজা মামা, ওটাই তো মজা। কি বলে যা বলছেন তদন্ত যদি দেখা যায় যে ও চপেটা ঘাত করেছে, তখন দেখতে হবে কি কারণে চপেটা ঘাত করেছে। যদি দেখা যায় অকারণে করেছে, অকারণে মনে থাকলে শাস্তি বা কেন অকারণে খালাস। আর যদি দেখা যায় মারের পেছনে
কারণ থাকলে শাস্তির প্রশ্নই ওঠে না। খালা আমাদের যে বিচার ব্যবস্থা মানে খারাপ ব্যবস্থা, যতদিনে তদন্তের রায় বেরোয় ততদিনে বাদী বিবাদী চিরতরে খালাস। ব্যক্তির সুবিধের নয় ভাবনে, এই বেটা হনুমানকে খালাস করতে এসেছে। আমি বলছি তোমরা একে দাও, নইলে কিন্তু পস্তাতে হবে। তুমি এমন তদন্ত করো যাতে আমি ওই হনুটাকে হত্যাম। অপেক্ষা করেছিলাম স্যার। তদন্ত মানেই হচ্ছে কর্তার ইচ্ছা পূরণ। অলরাইট, আমি কালই ফাঁসির ব্যবস্থা করে দিচ্ছি। সভ্যতার চূড়ান্ত আমাদের কালে ফাঁসি আসামিকে পেয়ে ফুটে খাইয়ে নতুন জামা কাপড় পরিয়ে ফাঁসির মঞ্চে তোলা, তারপর গলায় ফাঁসটি পরে ক্যাচ করে একেবারে পুরোপুরি আইন মাফিক হত্যাকাণ্ড আর কি। না না না, আমাদের দেশে এত অস্ত্র, এই পাশুপদাস্ত্র, ব্রহ্মাস্ত্র, এত অস্ত্র আমরা করেছি লঙ্কা বীরের দেশ, একটিও সাতটা পুরুষের মতো কাজ করে, গলায় দড়ি পরিয়ে টেনে মারার মতো হীন জঘন্য হত্যাকর্মে কোনো বিলিয়াজি হবে না মহারাজ। মহারাজ ভেবে দেখুন, ফাঁসির আসামি কিন্তু হনুমান একটি হীন নিজ ও অস্পৃশ্য জীব, বীর নয়, তাই তাকে মারবে একটি নিজ ও কুলাঙ্গার। স্বর্ণলঙ্কায় বাস করে মহান রাক্ষস বংশ, কুলাঙ্গার কেউ নেই। ও আমি ঠিক বুঝে বার করে দেবো বাবাজি, আপনি ব্যাপারটা আমার মধ্যে ছেড়ে দিন। উপযুক্ত হীন নিজ কুলাঙ্গার কি খুঁজে বার করে দেবো? তন্ত্র চালু করবো না, সমস্ত তন্ত্র কেটে আমি নিজের মতো করে এক তন্ত্র বার করেছি, যা আপনাকে এনে দেবে এই বিংশ শতাব্দীর প্রশাসনিক কায়দা কারণ পুরোপুরি আধুনিক আর কি। কিন্তু যদি না করো ছুড়ে ফেলে দেবেন আমাদের কালের মহাসাগরে। এখন চটপট কিছু ভালো স্যাংশন করুন তো, বড় দেখে একটা হাসি করছে বানাবো। হাসি কিন্তু ভীষণ এক্সপেন্সিভ, ব্যয় সাপেক্ষ। আরে ব্যার ভয়ে কুণ্ঠিত নয় রাবণের হৃদয়। আরে জানো কি কুটি, রাবণ গড়িতে চাহে স্বর্গের স্বর্ণ সিঁড়ি। কি হবে সিঁড়ি, তার যে খাটা হাসির দড়ি, একই সঙ্গে স্বর্গ নরক চলে যাবো সরাসরি। বারবার এক ভুল করিস না, আমি তো ওই রঘুকুলপতি করুণা করো রাম নই, আমি হলাম এই পাটুলির ক্ষুদিরাম। ফ্যান নামানো লাইট অফ করতে লাইট অফ করতে এই পাখাটা একটু চলো, ফ্যানটা একটু হনুমানের ফাঁসি হবে লঙ্কা সাজাতে।
পাচ্ছি ওই রাউডি খা খা খেয়ে রে বেশ খাওয়া খেয়ে রে ওদিকে কাকি দড়ি তৈরি হচ্ছে কলসি কলসি গর্জন তেল খেয়ে যাচ্ছে হারাম হয়েছে না তাও খাচ্ছে তোকে বাবু এমন নাচিয়ে দিয়েছে সন্ধ্যেবেলায় নাম করলেই লক্ষ্মীলাম এই যে কারক্ষীর চাকরি পেয়েছি তো হাতে কামাচ্ছি বলে তো এই পটি বাবুই উনি তো দেখিয়ে দিলেন চরণের সঙ্গে আধা আধি তেল মিশিয়ে দিলে কতটা লাভ করা যায় এইসব বিচার দেবার কাজ আমরা তো বাপের কালেও জানতাম না সেই বিংশ শতাব্দী থেকে পৌঁছিয়ে এনেছেন সব ধ্যান ধারণা সাথে কি লোকটা কদিনের মধ্যে এত জনপ্রিয় হয়ে উঠলো ওই যে মশাই এসে গেছেন সন্ধ্যেবেলায় আশির আসামিকে কথা শোনাবেন সিস্টেম কি পণ্ডিতজি আজ একটু দিন করে ফেললেন ওই চলে ছাত্রী রয়েছে না দিন ভাঙিতে বসে মাইনে দেয় দিতে না দিলেই নয় দিকটা গিয়ে বসবো বাবা কালকে পর্যন্ত হয়েছে বাকিটা শুনেছে আর পণ্ডিতজিকে এখন অধিক সামান দিতে হচ্ছে টোল কারাগার ফুল টাইম বলতে নেই পার্ট টাইমের আমদানিটা বেশি এই পার্ট টাইমের ব্যাপারটাও আমদানি করেছেন ওই পটি বাবুই বাবুজি একটু একটু কান্না করলে তো ছোটবেলা গাছা শুরু তো হচ্ছে বাবুজি হ্যালো এই সময় কি ব্যক্তি দুই জায়গায় উপস্থিত থেকে দুই জায়গা থেকে মন করে মারতে পারে এ প্রণালী তো এই দুই ছাড়া কাজ জানার কথা নাই বাবা ছেলে এমনি একটা কেউ পলিটিক ব্যাপার উনি মানে আমার কাছে কি আরে না রাউডি খেতে চেয়েছিল তা তো সে রাউডি কিনে তার মধ্যে 3 সেট পলিটিক পেপার বুঝে দিল আরে বাকিটা ছেড়ে দিল কি বাবা এই প্রক্রিয়াটা আরে পণ্ডিতজি এই প্রক্রিয়াটা আমার মাথা থেকে এসেছে বলো কি তোমার মাথা থেকে বেরোলো সত্যি বলছো কেন তোমার মগজে আপনার থেকে গজালো কি আশ্চর্য বলুন তো ধন্য ধন্য তুমি থাকলো এই দেশে কেউ জানতো না ভেজাল তাকে বলে তবে সেই পুঁজি নামের আশঙ্কা দেখতে পাচ্ছ আমরা যেরকম স্বনির্ভর হচ্ছি এমন দিন কতদিন থাকবে বাবা আসের দিন তো স্থির হাতে মাঝে হাতে মাত্র একটা ঘন্টা বার্তাটা চলে যাবে ওইটা নিয়ে জীবনটা কি করে কাটাবো বলতে পারে বাবা ভালো কি মেলেনি বন্ধুজি বলে কি বলছো মেয়েটি পাওয়া যাচ্ছে না যে কিনা ফাঁসির দড়ি টানার মতো জঘন্য কর্মটি করতে পারে ভালো যত না মেলে ততই ভালো যত ঝুলে থাকে মঙ্গল আর মঙ্গলে আপনি কি বলছেন পণ্ডিতজি ঝুলে থাকা মানে আমরা ধাপে ধাপে আরো নষ্ট হয়ে যাব ভাবুন তো এই আমরা কতটা ধরিবাজ ধান্দাবাজ হয়ে গেছি অধম পথে গেছি কি চিকিৎসার নামে রোজ কারি মুদ্রা ঘরে তুলছো ভালো হচ্ছে না ভালো হচ্ছে আপনি
হচ্ছে ভালো হচ্ছে প্রতি 5 টাকার ওষুধ দিয়ে এই 5,000 টাকার বিল করছি, টাকা নিচ্ছি আর বাড়ি গিয়ে শুধু কাঁদছি। আপনারা কাঁদেন না, টাকা নিয়ে আপনাদের মন খারাপ হয় না? আরে বাবা, স্বাস্থ্য ভালো হচ্ছে তো মন খারাপ হচ্ছে যাবো কেন? অজ মূর্খ, অজ মূর্খ। এবার ভাবুন তো মৈত্রজি, দিন বাবু এই মুহূর্তে এসে না বললে সব হতো, এই ফোন তো ওই দিনই সাবার হয়ে যেত। ভাবুন তো তদন্ত কমিশন, হতো বিচার বিভাগ, হতো কারা বিভাগ, হতো চাকরি, হতো পাল্টাই কত বড় একটা সিস্টেম ডাকিয়ে বসলো। এখন আপনি ভাবছেন আমি বরাবর বলে আসছি, দেশ চালাতে গেলে শিক্ষাটা নিতে হবে ভবিষ্যৎ থেকে। ভবিষ্যতে তারপরে নিজেদের গড়ে তুলতে হবে। তাই এখন করলাম কি? কি করে? পুটিরাম এমন সিস্টেমের সাথে বেঁধেছে, নামতে পারছি না, কোল্লায় যাচ্ছে। ভাবছেন আপনারা কি হচ্ছে, কি হতে চলেছে? বুঝতে পারছেন না? ভাই, আপনিটা কে কিনেছে রে? এ তৃপ্তি হয়েছে তো ভাই আসামি। বড্ড তৃপ্তি হয়েছে রে। তোমাকে পরিতৃপ্তি দেওয়াই তো আমাদের কাজ। তুমি খুশি হয়ে হাসি মুখে হাসি মঞ্চে উঠবে। তার আগে যে হাড়িটা তোর মাথায় ভেঙে যাবো, খচ্চর রাবড়ির মধ্যে কাগজ কিভাবে আসে? ওই কাগজটি দিয়েছে দেখি। সর্বমঙ্গলে মঙ্গলে ওং 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 ত্রম্বকে গৌরী ওম। এই ওটা কি? কিছু না। আরে মনকে ভাবতে ভাবতে তো ভুলে গেছি। মেরে দিল, আমি যাই। এই কোথায় যাচ্ছ? পুরো মন্ত্র পড়ে যাও। পাঠটাই নেই, ওই পাঠ মন্ত্রী যথেষ্ট। আমার কথা নয় রে, পুটিরামের কথা। ওই পুটি টুটি ছেড়ে দেবো আমি। কোথায় কোথায় সে পুটেটা? সে তোমার ফাঁসুলে খুঁজছে, কি করে বলবো? আচ্ছা মাথায় করে ছিঁড়ে যাবে রে। আচ্ছা মন্ত্র পড়ি আমাকে নাটকে বানানো হচ্ছে। আচ্ছা রাজ্যে মহারাজ কিচ্ছু দেখছো না, যা চেয়ে চালিয়ে দিই। হ্যাঁ পুরো মন্ত্র পড়ে যাও। দুদিন বাদে তো মরেই যাবি। কতদিন এবার মেরে খাবো বাবা। আমাদের জন্য তো মারা হয় না তোর বাবা, একটু সহযোগিতা করতে পারিস না? আচ্ছা আমাকে নিয়ে ব্যবসা পাতানো হচ্ছে। হ্যাঁ ভেবেছো কিচ্ছু দেখছে না মহারাজ, যতদিন ঝুলিয়ে আছি ততদিন একদম লুটে পুটে খাবো। হ্যাঁ ওরে দাসু, ওরে দশানন, এই কি তোর প্রশাসন? তবে রে মহারাজের নাম ধরে রাখা হচ্ছে। হ্যাঁ প্রশাসন দেখতে স্বাদ হয়েছে, মরার আগে দেখে যাব কান। পঞ্চম গতম দেখি দিচ্ছে না যে আছে কি বাবা, বলো বাবা আছে না গেছে? খারাপ হয়ে যাচ্ছে, দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। মন্দিকে পিটিয়ে বুঝতে পারছেন না কিভাবে মরে যাচ্ছি আমরা, বুঝতে পারছেন না আপনারা কিভাবে আর কিছু বুঝতে পারছি না বাবা। চলো বাবা, চলে যাই আমরা, কান্নাকাটি করে না। চলো পারে তুমি
যাবে যে? বিয়ে? আচ্ছা এই যে বলো রাবণ রাজার দেশে দাসীদের বিয়ে করার অধিকার নেই? এতদিন তাই তো ছিল, আজই হঠাৎ মহারাজ ডেকে বললেন হাসির ছেলেতে ভগবান করে দাসী। কার সঙ্গে? শাশুড়ি, তোমায় যে শাশুড়ি, তার সঙ্গে। তো শাশুড়ের কর্ম নিতে আসছেন না, তাই পুরোটা ভাবছে মাইনের সঙ্গে যদি সুন্দরী কন্যা দান করা যায়। ওই তের কথায় তুমি একটা ভাসুরেকে বিয়ে করবে? আরে একটা হিং নিচ কুলাঙ্গা সে। সেই হোক, অধিকার ছিল না, অধিকার পেয়েছি। পুটুদাসের অধিকারটা এনে দিলেন। হায় রাম, কুটি রাম, প্রভু তোমার নামের সঙ্গে এই লোকটার নাম কে জুড়িয়ে দিল প্রভু? তোমায় যে পুরো খুব ভয় যাচ্ছে, তোমায় যে ফাঁসি দেবে তা তুমি বরণ করে নিতে হবে। অধিকারটা ছাড়ি কেমন করে? তোমার প্রভুরা পাথরে পা দিয়ে অহল্যার জীবন ফিরিয়ে দিয়েছিলেন, আর বাবু তুমি দাসীর জীবনে বাঁচার অধিকারটা এনে দিলেন। তুমি রাগ করো। রাজসভা ফাঁকা কেন? বইকালে পেয়ে বসে কখন বসবে? জাদু খেলা দেখাচ্ছে কি? জাদু? আরে ইংরেজি জাদু জানে? এই তো করছেন এখনো আমাদের চমকানি কাটেনি উঠিয়ে রাখি। এর সামনে আপনার সেই কাটা যেমন সে মারা ধরবে। আর যেমন ছাপা কিরকম কিরকম মহারাজ বললে সবাই দেখে যাও, আমি যেমন জাদুর মধ্যে পাঠশালা থেকে শিখেছি। আমরা সবাই চলে গেলাম, হয়তো তুমি বিড়ালটা এসে বলবে সবাই দেখছি দেখছি জানেন কুটিরন্দি আপনার দেয় সেই কাটাতে মধ্যে আমার আর পাটি শাকটা গালে ঢোকাচ্ছে। দেখছি দেখছি হঠাৎ থেকে পাটি শাকটা খাওয়াতে শুয়ে রয়েছে, কাটা চামচটা নেই। বলিস কি? চামচ নেই? হাত হাত করে এসে সকলকে বললে জাদু জাদু, দেখি তো কেমন কাটা চামচটা খাওয়া করে দিলাম। আচ্ছা মালটা কোথায় গেল? দিলাম সেটা একটু তদন্ত করতে হবে। যা যা স্যারকে বল এক্ষুনি 1 লক্ষ স্বর্ণমুদ্রা স্যাংশন করতে হবে। প্রশাসনিক কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে। যা দেখে বল, যা বল, আমি যাচ্ছি। যা 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 ঠিক আছে যাচ্ছি। টাকা দিয়ে পাটি সাপটা আছে, কাঁটা চামচ নেই। দেখতে হবে না, মালটা বোধ হয় স্লিপ করে পেটে ঢুকে গেছে, বুঝলেন? হ্যালো ফুটু দাদা, আরে আরে ভাই বোন মেঘনাথ যে, এসো এসো এসো। আজ কিছু গোদন করে এলে বুঝি? আর হলো কেন? যে ইংরেজি দেখাটি পাওয়ার পরে তো আমাকে নিয়ে টানাটানি চলছে, সারাক্ষণ উদ্বোধন করে বেড়াচ্ছি। সকালে সরোবর, দুপুরে অট্টালিকা, বিকেলে উত্তাল ছেড়ে আসছে, সন্ধ্যেবেলা আরেকটা পানসার উদ্বোধন আছে। চালাও ভাইপো, চালাও চালাও। সকালে বালা, বিকেলে বালা, সন্ধ্যেবেলা মালের দোকানের বালা। চালাও চালাও। ভাবমূর্তিটা কিরকম উজ্জ্বল হচ্ছে না পুরুষটা? তোর হচ্ছে না মানে? চন্দ্রকলার মধ্যে বৃদ্ধি পাচ্ছি। তুমি তো এখন মেগাস্টার মেঘনাথে। তুই দেখো এই ভাবমূর্তির মাহাত্ম যেখানে একবার বুঝতে পেরেছি, একে আমি ছাড়বো না, ফুলিয়ে ফাঁপিয়ে তুলবই। শুধু কি ভাবমূর্তি ধরলে চলবে ভাইপো? হ্যাঁ, সিংহাসন খেলাও তো দেখতে হবে। আমার বয়স হয়েছে। বাবার পরে তো সিংহাসন আমি বসছি। সেটা তো কি অত জোর দিয়ে বলা যায়? তোমার দুটো খুঁড়ো আছে না? ছোট করে বিবেচনা নিয়ে ভাবছি না, নরম প্রকৃতির লোক, বাবার ব্যাপারটা কেঁচো হয়ে গেছে, তো আমার ভাবমূর্তির সামনে দাঁড়াতে পারে। ওই মেজপুরো কুণ্ডকম্ব, যেমন অঢেল শক্তি তেমন হাত বুদ্ধি। এমনিও চিন্তা নেই, বাবা সুরা ধরিয়ে দিয়েছেন, ভেজে করে নেশায় ডুবে আছে। সোমরাস টেনে এখন তার ছায়া পুরিতে 6 মাস ঘুমোয়, 6 মাস যায়। আহা, মদ এখন পুরোপুরি অচল হয়ে গেছে ভাইপো। এখন যদি বড় একদম পুরোপুরি অচল করতে হয় তাহলে আমি চাই পাতা। এখন পাতার যুগ চলেছে। পাতার যুগ? হ্যাঁ, ওই তোমাদের কাল যেমন ওই ত্রেতা যুগ, আমাদের কাল যেমন পাতা যুগ। পাতার উপর ব্রাহ্মণ সুন্দর করে গলায় মোমবাতি জ্বালিয়ে
নোয়া টানার যে এটা না স্যাম্পল আছে দেখো বেশ মুখটাকে এটাই ধরা। আচ্ছা বেশ আমি খাইবো যদি আমাকে এই ট্রাক পার্টির লাইসেন্সটা পাইয়ে দাও না তোমার ক্ষতিতন্ত্রটা তুমি ভালো করে চালিয়ে দিতে পারো। হ্যাঁ তাই হবে, যাই যাই হয়ে গেল, পানসারটা সেরে আসি। তাহলে তুমি ওইটাই করো পুটু কাকা, পারলে দুজনকেই ধরা। নেকড়াদের সঙ্গে কি কথা হচ্ছিল? বলছিল যে আপনি একটি নিপার ভালো মানুষ, যার কারণে রাজভক্ত সিংহাসনের উপর কোন রকম লোকই নেই আপনার। তুমি কি বললে? আমি বললাম আপনি একটি মির্জাফর। ফুটিরাও দেখা হলে তুমি আমাকে শুধু মির্জাফর মির্জাফর বলো। কে 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 মির্জাফর? মুর্শিদাবাদ বাজার মির্জাফর আলী খান। শুনে বাংলার নবাব সিরাজউদ্দৌলা তোমার পদতলে নতজানু হয়ে বলছে বাংলাকে তুমি রক্ষা করে চালাও, বদলে নবাবের এই মাস্টার তোমার। কিন্তু কিন্তু কি করলো এই মির্জাফর? ইংরেজের সাথে চক্রান্ত করে ডুবিয়ে দিল নবাবকে। অর্থ কি? ব্যঞ্জনা কি? তাৎপর্যটা কি? মির্জাফরের কি দেখে তুমি আমার মধ্যে ফুটিরাও? তুমি আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে শিশুর পিতাকে খুঁচিয়ে তুলতে হবে, বিষ্ণুজি খুঁচিয়ে তুলতে হবে। মহারাজার একাধাও স্যাংশন করবেন না বলে তবু আপনার উপর প্রচন্ড চটে আছে। আপনি সব প্রকার ফালতু ব্যাপারে মাথা কামিয়ে আসল ব্যাপারটা ভুলে ফেলে দিয়েছেন। এখন পর্যন্ত ভাষণের খোঁজ নেই, ফাঁসি কি হবে? আপনি যে বলেছিলেন বিয়ে চলছিলে লঙ্কার পুরাঙ্গায় সব ছুটে ছুটে আসবে ফাঁসলের চাকরি নিতে, আপনার যাবতীয় বিশ্লেষণ ভুল। লঙ্কার মহান জাতির চরিত্র আপনি কিছুই বোঝেন। প্রভু আপনাকে চেন করার পরে সাগরে ছুটে ফেলতে বলবে। এই চুপ! যা তোর প্রভু গিয়ে বল পুটিরাম ডাকছে, আর যদি না আসতে চায় তাকে এবং চামতলা করে দিলে নিয়ে আমাকে সাগরে ছুড়ে দেওয়ার সিদ্ধান্ত সে অধিবেশনের বাইরে না কি বলে? যা গিয়ে বল পুটিরাম ডাকছে। যা ওই গাড়ি করে সব শুরু হবে। এই, শোন শোন শোন, শোন। শোন না বাবা। তোদের ইচ্ছে হয় না, একটু পাখা ছাতা টেনে দেয়, হ্যাঁ ইচ্ছে হয় না একটু মন্ত্রী হয়ে দেশে দশের একটি সেবা করে দিতে? আপনি আমার ফালতু ব্যাপারে মাথা কামিয়েছে। ফালতু কিনে বেটা, হ্যাঁ আরে আমাদের দ্বারা মন্ত্রী হবে শুনে এই ঘাটের মরা বরং তড়াম করে বসে। শুধু তাই না, তার ওই নাক বউয়ের কোনো ছেলেটি করে মন্ত্রী করবে বলে এই কেমন ছুটোছুটি করে। হ্যাঁ চ চ এসব কথা গল্প শুনে আমাদের চলবে। চ চ চ কি পুটিরা এটা রাজসিংহাসন রাজাগুলি অন্তঃপুরে জাদু খেলা দেখাতে ব্যস্ত থাকে, তার জন্য তার অধিবেশন বন্ধ রাখা যায় না। দাবিদার তো আপনি। কি বানান যেন বানিয়ে দিয়ে একেবারে ফাটিয়ে দিয়েছেন আমি কেন রাজা হলাম না বলে? আমি করলাম জীবন সর্বলঙ্কা সর্বসিংহাসন সব বেটা ওই একাদশ আনন্দ করে। আমি করছি ভোগ কিসে? মুখে আমি রাবণের স্থাপকতা করি, সত্যি আমি ওকে ঘৃণা করি। আমাদের দু ভাই আমাকে আর মেধা কুম্ভকর্ণকে ফাঁকি দিয়েছে। এখন ওর ওই নিজের ছেলেকে মেধা
বিগড়ে দেবো সামনে আমি ওকে মান রাখতে শুরু করি। আমার মনে জামা পাওয়া যায় এই হুমটোটা কে স্বয়ং রসানোর খাতির করে যেমন লাইটিয়ে মাথায় চড়িয়েছ শুনলে এই যেন বিগড়ে দেবে। এই আমি বলে দিচ্ছি ভাবি তোমার প্রবন্ধে অনেক দুর্ভোগ আছে। আমি একেবারে চিনতে পারিনি। আমার তো আগেই বোঝা উচিত ছিল এদেশে 1 মুন্ডি রাজত্ব করে না, করে 10 মুন্ডের সমান। এবার থেকে আমি চোখ খুলে রাখবো স্যার। হাওয়া করলে কি হবে? সর্দির মতো হয়েছে তাই না? এখন বলো তো হনুমানের ফাঁসি কি হলো? বিংশ শতাব্দীর কেতা দেখাচ্ছিলে। লাখ কথার এক কথা শুনে রাখো, বীর প্রসবিনী স্বর্ণলঙ্কা কুলাঙ্গার প্রসব করে না। করে করে বাবাজি, আমি ঠিক মতো প্রসব করিয়ে নেবো। এখনো ঠিক মতো? প্রতিদিন ফাঁসির খাতে কত ব্যয় হচ্ছে জানো? আমি তোমাকে আগেই বলেছিলাম মানে আমাকে তুচ্ছ করে পুটিকে উঠছে তুলো না, ওই ওর হাতে এক্ষুনি ফাঁসুরে না পাওয়া গেলে আর যে মান মর্যাদা থাকে না পুরি না, হনুমানের কাছেও ফাঁসির খোলা হতে হয়। তাই বলছিল ফাঁসি টানার কাজটা বড় রাক্ষসাই করে দিবা অবস্থা। সে কি করে হবে? হ্যাঁ, ওটা তো একটি সংরক্ষিত পথে। হ্যাঁ, অলরেডি ঘোষণা করা হয়ে গেছে যে ওই পথটি একটি নিজ ও কুলাঙ্গারের জন্য সংরক্ষিত। এখন যদি রক্ষণের কেউ কাজটা করতে চায় তাহলে তখন প্রথমেই এফিডেভিট করে ঘোষণা করতে হবে যে সে একটি নিজ কুলাঙ্গার সংগ্রহ করতে। বিংশ শতাব্দীর খেলা বোঝো, একটা অন্ধ নেই। আমাকে চোখ রাঙাবে না, আমি দেশের অগ্রজ রাজনীতিবিদ। তুমি কে? লঙ্কায় তোমার কোনো জনসমর্থন নেই। এই আমি বলে দিচ্ছি ভাগ্নে, হাসি কাশি ভুলে যাও, এখনো হনুকে ক্ষমা করে ছেড়ে দাও, তাতে মুখ রক্ষা হবে। কেন বারংবার একই কথা কহ? চলে মোর কর্ণপটহ। মহারাজ বুদ্ধিটা কি? না 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 বুদ্ধিটার মধ্যে কিছু হয়নি তাই না না না, সামান্য সমস্যা। পথ আমি একটা বার করে নেবই। কি বলো বিভীষণ? নীরব কেন বিভাত বিভীষণ? দাদা দাদা বলে কেন ডাকবো অযথা? অর্থ ঐশ্বর্য ক্ষমতা কোনটা দিয়ে সময় লাগাবো? জাহাজ করো দাদা বলে কেন সময়? বিভীষণ, কি কহ? তুমি যে আমার কত প্রিয়। লোক দেখানো ভালোবাসা থাক, স্পষ্ট দেবে কিনা রাজত্বের ভাগ। রাজত্ব রাজত্ব যাও নির্বাচন না হয়ে গেল অন্তরে চলিতে হতাশ সঙ্গে থাকাও কথা করে লঙ্কায় দেখা দেবে in action! কিন্তু মামা আগে পুরান সমস্যার সমাধান দরকার। সেটা যুক্তি দাও তো। আবার আমাকে কেন ভাগ্নে? কে কি মামা, তোমাকে ছাড়া কাউকে ডাকবো? তোমাকে না বলে কুটিকে মধ্যে দিয়ে তো আজ আমার এই দুরবস্থা। না না, তুমি একটা ভালো করে চিন্তা ভাবনা করে কিন্তু একটা আমি ওই যে হুমানটাকে কিন্তু আমি খবর পাবো। এবার তুমি বিচার বিশ্লেষণ করে তোমার একটা সুচিন্তিত মত দাও। বেশ বেশ, এক্ষেত্রে আমার সুচিন্তিত অভিমত হচ্ছে আমরা বরং হনুকে বলি সেই তোমাকে ক্ষমা করে চলে যাক। আমাকে খবর করবে। হ্যাঁ, তাই করি। দরকার হলে ওর কাছে আর জোরও করা যাবে। এই তোমার সুচিন্তিত অভিমত। কেন নয়? মানলাম তোমার বন্ডে চপেটা ঘাত করেছে, কিন্তু প্রশ্ন কোন বন্ডে? মুন্ডের বন্ড তো পালনই করে, সে মুন্ড তো খুলে রাখা হয়েছে, সেটা কোনোদিন না খুললেই হলো, ছুটে গেল লেখা। একটা আস্ত কথা। এই রামপটের যে এখনো এখানে বসিয়ে রাখা হয়েছে কেন? বের করে দেওয়া হয়নি কেন?
এইভাবে নিজেদের মধ্যে বিবাদ বাঁধলে আর কিছু নয়, অনুমানের হাতি শক্ত হবে। না না, তাই বলছি ফিরে আসুন মামা, ফিরে আসুন। দিনের মধ্যে 500 বার ধমকাবে, আমার একটা আত্মসম্মান নেই। আজ আমি ঠিক করে এসেছি, ধমক মারলেই চলে যাবো। নিজে থেকে আর মিটমাটের চেষ্টা করবো না। মানে কিনা কোনো মহানবকে ক্ষমা করবে। ওগুলো হচ্ছে কতদিন থেকে একটা রমসা হবে। ও, ওই সব। আমি বিজি দিচ্ছি, বিজি দিচ্ছি। আসুন তো। বলুন দুজনে বলুন, বলুন ওই তো বলুন, আমাদের দুজনের মধ্যে মতের কোনো অনেক নেই। যেটুকু আছে সেটুকু রুটিন ব্যাপার। এই নীতিগত দিক দিয়ে মামা ভাগ্নের সম্পূর্ণ বোঝাপড়া রয়েছে। থাকবে না, থাকবে না। হাত করে যে একটু কি বৈদ্যটা বৈদ্য, ওরে, বৈদ্যটা হাত ছাড়াই বাতাস করে। দিতে পারছেন না, রাখতে পারছেন না। তো ঘুমিয়ে মারলে আটকে রয়েছে। বুঝলে, ওই পাটি সাপটা খাওয়ার সময় মালটা স্লিপ করে কাটাটাই গলায় চলে গেছে। কেন লজ্জা? আচ্ছা, সব আরো মিশে ফেলুন, আরো মিশে ফেলুন। এর জন্যই বলে রাক্ষসরা যেমন, এর জন্যই বলে রাষ্ট্রপ্রধানের ভাই রাক্ষসে খায়। এটাই সত্য, চিরকালীন সত্য। হ্যাঁ, দেখেছেন বিরাট গুহার মধ্যে এই কাঁটা চামচের কাঁটাগুলো কেমন আসর সর্বকার মতো কিলবিল 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 করছে। কি হলো? যে যার মুখ দেখছেন কেন? আরে হিজ মাস্টার মুখে ফোকাস করুন তো। আরে টর্চ নিয়ে খেলা শুরু করলেন কেন?